হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আবারও স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে। আমরা গত ভিডিওতে আলোচনা করছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তরণ সম্পর্কে। আজকে আমরা সংখ্যা পদ্ধতির বড়, বড় যে রূপান্তরণগুলো সেগুলো আলোচনা করতে যাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে আলোচনা করেই নিয়েছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তরণ সম্পর্কে, হ্যাঁ? আজকে আমরা আরো ২-৪ টা ম্যাথ করব এবং বোর্ড প্রশ্ন সলিউশন করব। রাইট, প্রিয় শিক্ষার্থী। ফার্স্ট অফ অল আমি একটা ম্যাথ দিলাম, সেটা হচ্ছে এরকম 23.625 এটা এটা আছে 10 বেজে, চাইলেও আমার কাছে হোয়াটসাইন 2 বেজ। তখন আমরা কি করব? কোনো টেনশন নেই প্রিয় শিক্ষার্থী, আমরা ভাববো এটা আমার কি বিট পদ্ধতি না 10 বেজ বাদ পদ্ধতি। নিশ্চিত দেখেন তো এখানে 10 বেজ আছে, তার মানে 10 বেজ বাদ। সংখ্যা ভিত্তি ভিন্ন দিকে, সংখ্যা দেখেন একদিকে, ভিত্তি আরেক দিকে, দুইটা ভিন্ন দিকে হলে কি শিখছিলাম আমরা? নিশ্চিত ভাগ, তার মানে এটা ভাগ করব। তাহলে 23 কে আমরা ভাগ দেব কত দিয়ে? 2 দ্বারা। তাহলে 11 দুগুণি 22, 3 চাইতে 1। আবারও দিলাম, নতুবা ক্যালকুলেটর দিবেন। 23 কে 2 দ্বারা ভাগ করলে 11.5 আসে, 11 বসাইছি। আর 0.5 কে 2 দ্বারা গুণ করব, যা হয় তাই। 0.5 কে 2 দ্বারা গুণ করলে নিশ্চিত 1 হবে, হ্যাঁ রাইট। তারপর 5 দুগুণি 10, 11 যাইতে 1। আবার দিলাম 2 দুগুণি 4, 2 দুগুণি 4, 5 যাইতে 1। আবারও দিলাম 2 একে 2, মিলে গেছে তাই 0। আবারও দিলাম 0 1। রাইট প্রিয় শিক্ষার্থী, এই মানটাকে শেষ থেকে শুরুর দিকে সাজিয়ে নিতে হয়। নিচেটা হবে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা এলএসবি লাস্ট সিগনিফিকেন্ট বিট। বাইনারি বাদে অন্য কোনো নাম্বার সিস্টেম হলে এই জায়গাটা জাস্ট এমএসডি ধরবো, এটাতে এলএসডি ধরবো, পার্থক্য এতটুকু। তার মানে দাঁড়াচ্ছে 10111। এই যে এটার মান আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, আমার আরেকটা পার্ট আছে ভগ্নাংশ। আমরা জানি পূর্ণা বিপরীত ভগ্না, তার মানে পূর্ণ সংখ্যা যা কাজ করব তার কি বিপরীত কাজ হবে প্রিয় শিক্ষার্থী। তার মানে 0.625, এটা এইখানে পূর্ণ সংখ্যাটাকে ভাগ করছি, এটাকে তাহলে আমাকে গুণ করতে হবে কত দ্বারা? 2 দ্বারা। ক্যালকুলেটরে গুণ করব 1.25 বের হবে, হ্যাঁ, পিছনে 0 হয় তো ওই 0-র কোনো ভ্যালু থাকে না, ডিরেক্ট 1.25 দিয়ে দিলাম। আবার 2 দ্বারা গুণ করব, এই 0.25 কে 2 দ্বারা গুণ করলে আমাদের 0.25 কে 2 দ্বারা গুণ করলে আমাদের আনসার আসে 0.5। পিছনে আরো 0 হয়, ওগুলোর কোনো দরকার নেই। তারপর আবার 2 দ্বারা গুণ করব, কত আসে? 1। পয়েন্ট কিছু থাকে না, তার মানে 0 0। এটা যদি শেষ থেকে শুরু হয়, কারণ পূর্ণ সংখ্যার বিপরীত ভগ্নাংশ যদি হয় তাহলে এটা শেষ থেকে শুরু হলে তার উল্টা করতে হবে আমাকে, শুরু থেকে শেষ। এটা এলএসবি মানে কি এখানে লিখবো এমএসবি, আর এই জায়গাটা এলএসবি, রাইট। তাহলে শুরু থেকে শেষের দিকে সাজালে 101 বেস 2। অতএব দুইটা সংখ্যাকে আমরা একত্রে করলে মানটা দাঁড়াচ্ছে 10111.101 বেস 2। আশা করি আনসার বুঝে গেছে, রাইট। এখন আমার কাছে যদি আরেকটা এই টাইপের অঙ্ক আসে, তখন আমরা কি করব? ধরুন আমার কাছে আসলো এটাই 10311.101, এটা আছে 2 বেজে, চাইলেও আমার কাছে হোয়াটসঅ্যাপ 10 বেজ। তার মানে আমাদের এটা হচ্ছে 10 বেজ বাদ পদ্ধতিতে যাবে, এই জন্য 10 বেজ বাদ দিলাম। সংখ্যা ভিত্তি দুটো এক দিক থাকলে কি হয়? সংখ্যা ভিত্তি একই দিক থাকলে কি হয়? মাস্ট বি গুণ হয়। এটা আমরা গুণ করব। কিভাবে গুণ করব প্রিয় শিক্ষার্থী? 1 গুণন বেসটা 2 যোগ 0 গুণন 2, মানে প্রতিটা ডিজিটের সাথে করলাম, যোগ 1 গুণন 2, আবার 1 গুণন 2, আবার 1 গুণন 2, রাইট। তারপর পয়েন্টের আগে এটা হয়ে গেল, প্লাস দিয়ে পয়েন্টের পরেরটা 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2, প্রতিটা ডিজিটের সাথে 2 গুণ করে নিয়েছি, হ্যাঁ রাইট। এরপর আমরা স্থানীয় মান বের করব। স্থানীয় মান বের করার জন্য বেজের পাওয়ার দিতে হয়। তাহলে এখানে বেজের পাওয়ার আমরা অ্যাড করতে পারি, বেজের পাওয়ার আমরা অ্যাড করতে পারি 2 এর পাওয়ার 0, পরের 2 এর পাওয়ার 1, 2, 3, 4 ইত্যাদি, হ্যাঁ। এভাবে 5 6 7 এইভাবে চলতে থাকবে। তবে আমাদের নিয়ম হচ্ছে পূর্ণা বিপরীত ভগ্না। পূর্ণ সংখ্যায় আমি পজিটিভ নাম্বার অ্যাড করলাম, অর্থাৎ 0 1 2 3 4, তার মানে ভগ্নাংশ কি হবে? নেগেটিভ হবে, -0 -1 -2 ইত্যাদি। কিন্তু 0 একটা অঋণাত্মক সংখ্যা, তাহলে আমাদের শুরু হবে কোথা থেকে? -1, -1, এরপর হবে -2, এরপর হবে -3। এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করে নিতে পারি। কিভাবে করব? 1 গুণন 2 পাওয়ার 4 মানে 2 এর পাওয়ার 4 মানে 16 হয়, 16 কে 16 যোগ, বা ক্যালকুলেটরে একবারে বসিয়ে দিলেও হবে, শূন্যের সাথে গুণ মানে 0, তারপর এটা হচ্ছে কি 4, এটা হচ্ছে 2, শূন্য যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে 1 হয়, আর 1 1 1। এটাকেও ক্যালকুলেটর ভাবে করব 1 ইনটু এইভাবে 1 ইনটু 2 পাওয়ার -1, হ্যাঁ এইভাবে ক্যালকুলেটরে দেব। যদি 1 ইনটু 2 পাওয়ার -1 দেওয়া যায়, তার মানে এটা বের হবে 0.5। সেম ভাবে এটা হবে 0, সেম ভাবে এটা হবে 0.125।
ওকে প্রিয় শিক্ষার্থী, এতটুকু বুঝছি। এখন সবগুলোকে আমরা যোগ করব। 16 4 20 2 22 একে 23, তার মানে এখানে 23 আসছে। এই পাশে দাঁড়াচ্ছে কি 0.5 আর 0.125, যোগ করলে হয় 500 625, তার মানে 625, রাইট। অতএব প্রিয় শিক্ষার্থী আমাদের আনসারটা দাঁড়াচ্ছে 23.625 বেস 10। দেখেন তো আমরা 23.625 থেকে যে আনসারটা পাইছি, যে আনসারটা পেয়েছি, সেই আনসারটা থেকে আমরা কিন্তু আবার এই কোশ্চেনটাই বের করে নিছি। আশা করি বুঝে গেছি রূপান্তর টাইপটা এমনই হয়, তাহলে যে পদ্ধতিতেই ঘুরো না কেন সেম আনসার আসে। তো সেক্ষেত্রে আরো আমরা 2-4টা ম্যাথ একটু আলোচনা করতে যাব, রাইট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এরপরেই আমরা আমাদের বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আপাতত একটু নিয়মগুলো নর্মালি শিখে নেই, হ্যাঁ, রাইট। ধরুন ধরুন আপনার কাছে আসছে, একটু কালারটাকে চেঞ্জ করে নিই প্রিয় শিক্ষার্থী। ধরুন আপনার কাছে আসছে 1110 রেডিক্স পয়েন্ট 4টা 1, এই টাইপের অঙ্ক আসলো, সমস্যা নেই। চাইলেও আপনার কাছে কি অক্টালে, কোনো সমস্যা নেই। বলেন তো এই দুইটার মধ্যে কি 10 পেজ আছে? না, তার মানে এটাকে কি করব আমরা? বিট পদ্ধতি করব। আর বিট পদ্ধতি মানে আমরা কি জানি? 20 সমান এই পাশের বেস কত 2 আর এই পাশের বেস 8, দুটো কি সমান? না, সমান করতে গেলে 2 এর পর 3 দেওয়া লাগে। তার মানে 3 বিটের অঙ্ক প্রিয় শিক্ষার্থী। কত বিট? 3 বিট। 3 বিট মানে কি 1 2 4 হয়ে গেছে। আমরা এখন অঙ্ক করব। এখানে আরেকটা জিনিস মনে করে দিস, টেকনিক্যালি মনে রাখতে পারো, 3 পাওয়ারটা কিন্তু সামনে দিছি, তার মানে আগে সবগুলোই সাজিয়ে নিব, তারপর আমরা 3 বিট ভাববো, আগেই 3 ভাববো, কারণ আমাদের আগেই পাওয়ার 3 দেওয়া হয়েছে। স্টুডেন্টরা এই ভুলটা করে, আগে একটা ধরবো না 3টা ধরবো। এই সমস্যাটা না থাকলে আমরা, আমি টেকনিক্যালি বলতেছি, দেখো তো পাওয়ার 3টা তুমি কোথায় দিছো? সামনে দিছো, তার মানে আগে 3 বিট। আর যদি এমনটা হইতো 8 = 2 পাওয়ার 3, তার মানে পাওয়ার 3টা পরে দিছো, তার মানে পরে 3 বিট। যদি 5 হইতো তার মানে 101, এই যে পরে 3 বিট আসছে। আর এখন কি হবে? 101 তার মানে 5, এইভাবে উল্টা একটু হবে, হ্যাঁ। টেকনিক্যালি আমরা চাইলে মনে রাখতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থী, কয় বিট করে? 3 বিট। তাহলে পয়েন্ট থেকে আমাদের ফোকাস হবে, পয়েন্ট থেকে 3 বিট, 1 বিট আছে প্রয়োজনে, পিছনে 2টা জিরো দিয়ে 3 বিট করব, কারণ পয়েন্টের পর জিরোর কোনো ভ্যালু থাকে না। আবার এই পয়েন্ট থেকে আমরা 3 বিট করে আসব, সামনে একটা জিরো দিয়ে দিলাম, হ্যাঁ, রাইট। এই যে গুচ্ছটা পাইলাম ওখানে বসিয়ে দেখব কত হয়। 0 1 1, এই গুচ্ছটাকে বসাই দিলাম। তার মানে কি কার কার নিচে 1 আছে? 2 এর নিচে 1 আছে এবং 1 এর নিচে আছে। 2 আর 1 কত হয়? নিচে 3 হয়, তার মানে এটা 3 হবে। সেম ভাবে এটাকে যদি বসিয়ে দেখি 1 0 1, কার কার নিচে 1 আছে? 4 এর নিচে 1 এর নিচে, 4 1 5 হয়। সেম ভাবে এটা বসাইলে 6 হবে, এটা 7 হবে, এটা 4 হবে। অতএব 3 5 6 রেডিক্স পয়েন্ট 7 4, বেস কি? নিশ্চিত 8। আশা করি বুঝে গেছি প্রিয় শিক্ষার্থী। চলুন আরেকটা আমরা ম্যাথ শিখবো, হ্যাঁ, রাইট। ধরুন আপনার কাছে আসছে এরকম 101 1101, তারপর আসছে 0.111111, রাইট। এটা এখন এটাকে চাইলো 16 পেজে। নো প্রবলেম। তোমার ফার্স্ট অফ অল নিয়ম কি বলেন তো? 10 পেজ বাদ আছে কি? না, তার মানে কি বিট পদ্ধতি আছে কি? হ্যাঁ, অবশ্যই বিট পদ্ধতি করব। কিভাবে? বেস সমান, এ পাশে বেস 2, এ পাশে বেস 16, দুটো কি সমান হয়েছে? না, 2 এর পাওয়ার 4 দিলে 16 হবে, তার মানে 4 বিটের অঙ্ক, হ্যাঁ। 4 বিট মানে কি 1 2 4 8, রাইট। যেহেতু আগে পাওয়ার 4, আগে এগুলোকে সাজিয়ে নিব, রাইট। কয় বিট করে? 4 বিট। এই যে পয়েন্ট থেকে 4 বিট কাউন্ট করলাম, এখানে কয়টা ছিল? আরেকটা ছিল, হ্যাঁ, 4 বিট করার জন্য পিছনে 2টা জিরো অ্যাড করলাম। 4 বিট, 3 বিট আছে, সামনে একটা জিরো দিলাম। দেন গুচ্ছতে কনভার্ট করব কিভাবে? 0 1 0 1। বলেন তো 0 1 0 1 মানে কি? 4 এর ঘরে 1 আর 1 এর ঘরে 1, 4 আর 1 কত হয়? 5। এটাকে যদি বসিয়ে দেখি 1 1 0 1, তাহলে 8 4 12 আর 1 কত হয়? 13। 13 লিখে যাবে না, 13 কে আমরা হেক্সা কি বলে থাকি? ডি, তার মানে এটা ডি হবে, হ্যাঁ। সেম ভাবে এটা 15 15 কি হেক্সায় এফ ধরা হয়, এটা 12 12 কে হেক্সায় সি ধরা হয়। অতএব হেক্সাডেসিমেলে এর আনসারটা দাঁড়াচ্ছে 5D.FC বেস 16, এটা আনসার। ওকে প্রিয় শিক্ষার্থী, আর 2টা নিয়মের অঙ্ক করলেই আমাদের রূপান্তরণ প্রায় সবগুলোই শেষ। চলুন আরেকটু আমরা আলোচনা করে নিই। এতটুকু বুঝে গেছি? ওকে, দেখুন প্রিয় শিক্ষার্থী, ধরুন আপনার কাছে আসছে এইরকম, কি আসছে? 76.5
3 এটা আসলো, আসছে কিসে অক্টালে। চাইলেও আপনার কাছে 16 বেজে চাইতে পারে, কোনো সমস্যা নেই। তার মানে আমরা এটা ভাববো বিট পদ্ধতি না 10 বেজ বাদ পদ্ধতি। অবশ্যই 10 বেজ নাই, তার মানে এটা বিট পদ্ধতি। এখন বিট পদ্ধতি মানে আমরা জানি বেস সমান 8 সমান 16। আমি যদি 80 পাওয়ার 2 দিই 256 হয়ে যাবে, সরি 64 হয়ে যাবে, আর 16 পাওয়ার 2 দিলে 256 হয়ে যাবে। আমরা কি পাওয়ার অ্যাড না করে এটাকে এই সিস্টেমে করব, 2 পাওয়ার 3 2 পাওয়ার 4, তার মানে এরও বেস 2 এরও বেস 2। আমরা বেসটা সমান করতে চাইছি, অলরেডি সমান হয়ে গেছে। কত কত দিয়ে, আগে পাওয়ার 3 পরে কত পাওয়ার 4, আগে 3 বিট মানে 1 2 4 হয়ে গেছে। আমরা বসিয়ে দিব 7 এর 3 বিট বের করো, 4 দিয়ে 6 কে 7, তার মানে 111। 6 এর 3 বিট হচ্ছে 110 ওইখান থেকে, হ্যাঁ। 5 এর 3 বিট হচ্ছে 101, 5 এর 3 বিট হচ্ছে 101, 3 এর 3 বিট হচ্ছে 011, সেম ভাবে, হ্যাঁ রাইট। এখন কিন্তু আমার অঙ্ক আনসার চলে আসছে এমনটা না, কিন্তু আবার আমার কয় বিট আছে 4 বিট। কিভাবে করব, যা আছে এটা আগে লিখবো পাশাপাশি, 101 011। এখন কয় বিট, নিশ্চিত 4 বিট। 4 বিট কাউন্ট করার জন্য পয়েন্ট থেকে যাব 4 বিট, 2 বিট আছে প্রয়োজনে, পিছনে দুইটা জিরো, 4 বিট 2 বিট আছে প্রয়োজনে, সামনে দুইটা জিরো, রাইট হয়ে গেছে। এখন আমরা 4 বিটের প্রসেসে বসিয়ে দেখব প্রিয় শিক্ষার্থী। 4 বিটের প্রসেস হচ্ছে 1 2 4 8। হ্যাঁ 0 0 1 1, তার মানে কি 2 আর 1 কত হয় 3, তার মানে এটা 3। সেম ভাবে এটা করতে গেলে 1110 8 4 12 2 14, 14 কে আমরা হেক্সায় কি বলে থাকি, ই বলে থাকি। এটা আসে সেম ভাবে বসিয়ে দেখবো 1010 8 আর 2 10, 10 কে হেক্সায় কি বলে থাকি, এ বলে থাকি। সেম ভাবে এটা হয় 1110, মানে কি 8 আর 4 12, 12 কে হেক্সায় সি বলি। অতএব আনসার হচ্ছে 3E.AC বেস 16, রাইট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটাকে যদি এ পাশে 16 এ পাশে 8 থাকতো, কোনো কঠিন না, জাস্ট আমরা এইভাবে সাজিয়ে নিতাম, তখন এইদিকে 16 থাকতো, তার মানে 2 এর পাওয়ার 4 2 এর পাওয়ার 3। আগে 4 বিট ভাবতাম, পরে 3 বিট ভাবতাম। এই ধরনের অঙ্কগুলো নিজে একটু প্র্যাকটিস করবেন, বেশি প্রেশার নেওয়ার কোনোই দরকার নেই। আরেকটা আমরা অঙ্ক করেই আজকে আমাদের ক্লাসটাকে শেষ করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখেন ধরুন আপনার কাছে একটা অঙ্ক আসছে এরকম, কি অঙ্ক, 3 5 4 বেস হচ্ছে 6, চাইলেও আপনার কাছে 5 বেস। ও মা, এত কঠিন অঙ্ক না প্রিয় শিক্ষার্থী, কঠিন না। আমরা মনে করব যে আমাদের নিয়মে কোনটাতে যায়। প্রথম নিয়ম 10 বেস বাদ, সেকেন্ড নিয়ম বিট পদ্ধতি। দেখেন তো 10 বেস কি দুটোর মধ্যে আছে, নাই, তার মানে আমি চেক দিব এবার বিট পদ্ধতি। বিট পদ্ধতি মানে কি করতে হবে, বেস সমান, বেস সমান করতে গেলে আমার কি 6 ইকুয়াল 5 করতে হচ্ছে। এটা কি সারা জীবন যদি তপস্যা করো তারপরে কি এটা সম্ভব, কখনোই সম্ভব না। তার মানে এটা বিট পদ্ধতি কোনো মতেই করা যাবে না। যেমন এটাতে ক্ষেত্রে আমরা মিলাইতে পারছি কি 8 সমান 16 করছি, 2 এর পাওয়ার 3 2 এর পাওয়ার 4 দিয়ে মিলাইতে পারছি, বাট এখানে তো এরকম কোনো অপশনই নেই। তার মানে এটা বিট পদ্ধতি করা যাচ্ছে না। বিট পদ্ধতি করা না গেলে কি করব আমরা প্রিয় শিক্ষার্থী, মাস্ট বি 10 বেস বাদে নিয়ে যাব। আমার নিয়ম কিন্তু দূরে এটা, আদারওয়াইজ এটা, এর বাইরে আর যাওয়া যাবে না। তার মানে 10 বেস বাদ, তাহলে 10 বেস বাদ হলে দুটোর মধ্যে কি 10 বেস আছে না, তার মানে আমাকে ফার্স্ট অফ অল এখানে 10 বেজে নিয়ে আসতে হবে সংখ্যাটাকে। কি করতে হবে, 3 5 4 বেস 6 ইকুয়াল হট সাইন 10 নিলাম। এখন 10 ক্রস, সংখ্যাভিত্তি একদিক হলে কি হয়, একই দিকে হলে নিশ্চিত গুণ হয়। তার মানে গুণ করব 3 গুণন 6 প্লাস 5 গুণন 6 প্লাস 4 গুণন 6, রাইট। দেন স্থানীয় মান বের করবো, পাওয়ার 0 1 2, তাহলে আসে 6 6 36 3 36 108, তারপর 6 কে 6 5 6 30, তারপর আসে 6 পাওয়ার শূন্য হলে 1 4 কে 4, তাহলে 108 138 142 142। অতএব আমাদের আনসারটা বের হচ্ছে 142 বেস কি নিশ্চিত 10, কিন্তু আমার তো 10 এ উত্তর চাইনি, আমার উত্তর চাইছে 5 বেজে। তার মানে এখন আমরা করব, এখন কত পাইছি 142 10 বেজে, এইটাকে নিয়ে যাব আমরা হট সাইন 5 বেজে, রাইট। তার মানে 10 ক্রস গেলাম, 10 ক্রস করলে কি সংখ্যা এক পাশে ভিত্তি এক পাশে, দুইটা দুই দিকে হওয়া মানে কি শিখছি প্রিয় শিক্ষার্থী, নিশ্চিত ভাগ। তার মানে এটা ভাগ করব কিভাবে, 142 কে ভাগ করব 5 দ্বারা। ক্যালকুলেটরে তোমরা করে নিন, আমি নরমালি করতেছি। 5 দুগুনি 10, 14 যাইতে 4 আর 2 42, 5 আসতে 40, 42 যাইতে 2, আবার করলাম 5 5 25, 28 যাইতে 3, আবার করলাম তারপর সে 5 কে 5 মিলে গেছে তাই 0, আবার করলাম 0 1, শেষ থেকে শুরুর দিকে সাজিয়ে নেব। নিচেটা হবে MSD, বি দেওয়া যাবে না, বাইনারি সময় বি, হ্যাঁ
আর এটা হচ্ছে এলএসডি। তার মানে আনসারটা বের হচ্ছে প্রিয় শিক্ষার্থী, জায়গা নেই তাই এখানে লিখে দিচ্ছি 1032। এটাই আমাদের আনসার কত বেজে 5 বেজ। কি 5 আসতে 5 দুগুণি 10, 14 যাইতে 4, 5 আসতে 40, আর 4 42, 40 আর 2 42, রাইট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটাই আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী আমরা সবাই বুঝে গেছি। আর আমরা পরবর্তী ক্লাসে আমাদের যে বোর্ড প্রশ্নগুলো রূপান্তর রিলেটেড সেগুলো আলোচনা করব। আর ক্লাস কেমন লাগে একটু কমেন্টস করব, শেয়ার করব, যাতে বাকি শিক্ষার্থীরা আমাদের এই ক্লাসগুলো, জমকালো ক্লাসগুলো উপভোগ করতে পারে। আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফিজ প্রিয় শিক্ষার্থী।